এক জীবনে নিজেকে কতবার যে বদলে নিতে হয় তার হিসেব নেই। হঠাৎ করেই সব কিছু বদলে যেতে পারে। এই তো ধরুন না, যার সাথে 5 বছর প্রেম করলেন, আপনি ভেবেছিলেন ওই মানুষটার সাথেই সারা জীবন কাটাবেন। পরিকল্পনাও অনেক কিছুই ছিল, কিন্তু দুম করেই মানুষটা ছেড়ে গেল। করার কিছুই নেই তখন। জীবনের ছকটা তখন হঠাৎ করেই বদলে গেল। যাকে নিয়ে ভালো থাকার ইচ্ছে ছিল সে তো জীবনে নেই, অথচ আপনি কিছু করার নেই তখন। আপনিও আছেন আপনার মতো করে। তারপর ধরুন, ভালো একটা চাকরি আপনি করছিলেন, ভেবেছিলেন বাড়ির দোতলাটা করে নেবেন। আপনার ছেলের পড়াশোনার জন্য বা নিজের কাজের জন্য একটা ঘর খুবই প্রয়োজন। হঠাৎ জানতে পারলেন চাকরিটাই আর নেই। উপায় নেই, মনের পরিকল্পনা বদলে যাবে অটোমেটিকই। ছেলেকে সান্ত্বনা দিলেন আর নিজেকে বুঝিয়ে নিলেন এই ভেবে অপেক্ষা করতে হবে হয়তো আরো 2 বছর। এই তো সামনের মার্চ মাসে কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল আপনার। ট্রেনের টিকিটও কাটবেন বলে ভাবছিলেন। হঠাৎই বাবা অসুস্থ হয়ে পড়ল। বেড়াতে যাওয়ার জন্য জমানো টাকা ওই খাতেই খরচ হয়ে গেল। বেড়ানো অপেক্ষা জীবনের দাম তখন অনেক বেশি। ট্যুরটা আর হলো না। মনকে বুঝিয়ে নিয়ে নিজেকে বদলে নিলেন। মনে মনে ভাবলেন পরে আবার একটা প্ল্যান করা যাবে। 7 বছর সংসার করার পর আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চাইছে না, অন্য একজনকে ভালোবাসে সে, তার সাথেই থাকবে। ডিভোর্স চেয়ে একদিন ডিভোর্সটাও হয়ে গেল। অথচ আপনার প্রাক্তন স্ত্রীকে আপনি এখনো ভালোবাসেন। জীবনের ছক কিন্তু বদলে গেল। আপনাকেও তো বাঁচতে হবে। আপনি মনকে বুঝিয়ে নিয়েছেন এখন। তাছাড়া উপায় কি বলুন তো? ছোট থেকেই স্বপ্ন ছিল বাইক রাইড করে ঘুরে বেড়াবেন। দামি একটা বাইক কিনলেন কিছুদিন আগেই। অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনার একটা পা বাদ দিতে হয়েছে। ভাবুন তো কি করবেন তাহলে? নিজের জন্য নিজের ইচ্ছেকে বদলে নিতে হবে বই কি। হ্যাঁ, এটাই হলো আমাদের জীবন। আপনার পরিকল্পনায় জীবন চলবে না। জীবনে আপনি কিছুতেই নিশ্চিত হতে পারবেন না যে সেটা আপনি পাবেনই। আপনি জীবনকে সারপ্রাইজ দিতে চাইবেন বলে ঠিক করলেন, দেখবেন জীবন আপনাকে অন্য সারপ্রাইজ দিচ্ছে। তাই বাঁচতে গেলে মেনে নেয়ার বিনয় তৈরি করতে হয়। পরিস্থিতি মাঝে মাঝে আপনাকে এমন এক জায়গায় দাঁড় করাবে, তখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ, এটাই জীবন। আর জীবনের প্রতিটা পাতায় থাকে টুইস্ট। কাল কি হবে জানি না। আজ যে মুহূর্তটা পেলেন, এতেই বাঁচুন।